ব্যাপার, আনন্দ করছেন না কেন? আনন্দ তো করতেই হবে, তার কারণ কলকাতা নাইট রাইডার্স গৌতম গম্ভীরের স্পর্শে একেবারে চ্যাম্পিয়ন হয়ে গেল এবং ফাইনালে হারালো হায়দ্রাবাদকে একেবারে দাঁড় করিয়ে। এবং যত কম রান, আমি বরঞ্চ একটু ঘুরিয়ে বলি, সবচেয়ে কম রান কোন আইপিএল ফাইনালে হয়েছে? এবার হলো 113 রান, যা তুলে নিতে কোনো অসুবিধাই হয়নি, হওয়ার কথাও ছিল না। খারাপ লাগছে প্যাট কামিন্সের জন্য, খুব ভালো বোলিং করেছেন, খুব ভালো নেতৃত্ব দিয়েছেন এবং তার ট্রফি ভাগ্য রয়েছে, কিন্তু ফাইনালে সত্যি সত্যি এদিন কিন্তু গোটা ব্যাপারটাই একবারে কেকেআরের নেতৃত্বাধীন ছিল, ওরা কোনো চিমটি পর্যন্ত কাটতে পারেনি। আমি আরেকটা কথা অবশ্যই বলবো, আজ ছিল সুনীল নারায়ণের জন্মদিন, ওকে, জন্মদিনে কিন্তু হয়তো রান পায়নি, কিন্তু একটা উইকেট নিয়েছে এবং খুব ভালো বোলিং করেছে। আরও একটা যেটা জরুরি কথা, সেটা হচ্ছে যে ফিল সল্ট চলে যাওয়ার পর সবাই ভাবছিলেন যে গুরবাজ সিং কি পারবে। দেখুন, বড় প্লেয়াররা না, বড় জাতের প্লেয়াররা বড় ম্যাচেই জেগে ওঠে, যেমন আন্দ্রে রাসেল আজকেও 3 উইকেট নিয়েছে এবং ব্যাটিং করতে হলো কি হলো না ডাজন্ট ম্যাটার। 113 রানে যেভাবে কি বলবো, একটা আস্ত দলকে গুটিয়ে ফেললো, সেখানেই কিন্তু জয়ের বীজ পোতা হয়ে গেছিল। শাহরুখ খানরা সবাই মিলে আনন্দ করুন, আরো বেশি আনন্দ করুন সবাই মিলে। কলকাতায় হয়তো বিজয়োৎসব হবে। একটা কথা, একটু কলকাতার ক্রিকেটের জন্য যদি শাহরুখ ভাবেন, যদি কলকাতায় কোনো কোচিং ক্যাম্প করেন, তাহলে আমরা খুব খুশি হব। ভালো থাকবেন, এনজয় করুন, খুব আনন্দ করুন। বাই বাই।